Welcome back, student. Today we discuss about our seventh lesson of human geography from regional planning paper. Regional planning মানে সিসি 9 এর ইউনিট 7 এর কথা আমরা আজ আলোচনা করব। আগের 6টা ইউনিট আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। এই অংশে আমরা দেখব মেজারমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে সবার আগে আমরা জেনে নিই হিউম্যান ডেভেলপমেন্ট বলতে কি বলা হচ্ছে। হিউম্যান ডেভেলপমেন্ট বাংলায় কথা হয় মানব উন্নয়ন। আমরা দেখব হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন বলতে আমরা কি বুঝি। দেখা যাক, ধরো এক্স একজন ব্যক্তি, ওয়াই আর একজন ব্যক্তি। এক্স ব্যক্তি ক্লাস 1 অবধি পড়াশোনা করেছে। এক্স ব্যক্তির মান্থলি ইনকাম 10,000 পার মান্থ। এক্স ব্যক্তির আয়ু ছিল 50 ইয়ার্স, মারা গেছেন। আর একজন ব্যক্তির কথা হলো ওয়াই, যিনি গ্র্যাজুয়েশন করেছেন, যার মান্থলি ইনকাম ছিল 25K, যিনি 70 ইয়ার্স জীবিত আছেন। এবার এই দুজন ব্যক্তির মধ্যে ইনারা দেখতে যেমন হোক, শহরে থাকুক বা গ্রামে থাকুক, দুজনের কন্ডিশন দেখে বলো তো কম্পারেটিভলি কোন মানুষটা জীবনযাপনের মান ভালো ছিল, কোন মানুষটা ডেভেলপমেন্ট বেশি হয়েছিল? অবশ্যই আমি বলবো ওয়াই ব্যক্তির কথা। কেন বলবো? সব কিছু এর মধ্যে লুকিয়ে রয়েছে। ওয়াই ব্যক্তির শিক্ষা তার আয়কে বৃদ্ধি করেছিল এবং শিক্ষা এবং আয় যথার্থ থাকায় তার স্বাস্থ্যের মান উন্নত হয়েছিল, ফলে তার জীবন ধারণের মান এবং আয়ুষ্কাল বেশি ছিল। অর্থাৎ অধিক আয়ুষ্কাল, অধিক আয় ক্ষমতা এবং শিক্ষা, এই বিষয়গুলো মানুষের উন্নয়নে সাহায্য করে। আমরা হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন আলোচনা করব। আমরা এখানেও দেখব যে হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়নের ক্ষেত্রে মূলত কোন বিষয়টা দায়ী। এই মানব উন্নয়ন মানে মানুষ কী কী বিষয়ের উপর উন্নতি করে বা কী কী বিষয় ভালো হলে মানুষের উন্নয়ন ঘটেছে বলে মনে হবে, তার আলোচনা আমি করব। আমি এখানে যেমন ইন্ডিভিজুয়াল এক্স ও ওয়াইয়ের কথা বলেছি, বাস্তবে এটা এক্স বা ওয়াই একজন হবে না, একটা গোষ্ঠী। ধরো এক্স হচ্ছে একটা কান্ট্রি, ইন্ডিয়া। ধরে নাও ইন্ডিয়া মানুষের গড় শিক্ষা, গড় আয়ু এবং গড় ইনকাম। ওয়াই হচ্ছে আর একটা কান্ট্রি, সেই কান্ট্রির গড় শিক্ষা, গড় ইনকাম, গড় আয়ু। তাহলে এই অনুযায়ী ইন্ডিয়ার সাথে অন্য দেশের আমি কম্পেয়ার যেভাবে করতে পারছি উন্নয়নের, ঠিক ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও তাই। অর্থাৎ শিক্ষা, আয়, এই বিষয়গুলো দ্বারা মানব উন্নয়ন নির্ধারিত হয়। আমরা জানব বেশ কতগুলো পরিমাপকের কথা, যার দ্বারা মানব উন্নয়ন নির্ধারিত হবে। দেখো এখানে লেখা রয়েছে মেজারমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট। মানব উন্নয়ন নির্ধারণ করতে পারা যায় বেশ কতগুলো পরিমাপকের সাহায্যে। কী কী সেই পরিমাপক? কী কী সেই পরিমাপক? 1. মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 2. জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 3. হিউম্যান পভার্টি ইন্ডেক্স। 4. জেন্ডার এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্স। আমরা দেখে নিই ধীরে ধীরে বিষয়গুলো। প্রথমটা আমরা দেখব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কী দেখতে পাচ্ছি? 4টি পরিমাপকের কথা মেনশন করা আছে। এক্সপেন্ডিচার, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, অর্থাৎ গড় আয়ুষ্কাল। এখানে মানুষের ক্ষেত্রে গড় আয়ুষ্কাল ধরা হচ্ছে সর্বাধিক গড়ে 85 বছর, সবচেয়ে ভালো সেটা।
আর গড়ে 25 বছর সবচেয়ে খারাপ গড় আয়ুষ্কাল। এই যে প্যারামিটারটা দেখাচ্ছি, বাঁদিকের ইন্ডিকেটারগুলো হচ্ছে যার দ্বারা মানব উন্নয়ন নির্ধারণ করা হয়, আর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হচ্ছে গোল পোস্ট, নির্ধারক মান, যেটা দেখে আমি বুঝবো কেমন অবস্থা। মানে সবচেয়ে ভালো দেশের গড় মান এইটা হবে, সবচেয়ে খারাপ দেশের গড় মান এটা হবে। সেকেন্ড, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, পিপিপি ইউএস ডলার। গ্রস ডোমেস্টিক প্রোডাকশন মানে যে শব্দটা তোমরা এই সময় খুব ভালো শুনেছ, ভারতের জিডিপি প্রায় শূন্য হয়ে গেছে, সেই জিডিপির কথা বলা হচ্ছে। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যা বাড়লে গড় আয় বেড়েছে বলে মানা হয়। তো মানুষ হচ্ছে জিডিপি মাথাপিছু 40,000 ইউএস ডলার সবচেয়ে বেশি ও 100 ইউএস ডলার সবচেয়ে কম ধরা হচ্ছে। থার্ড, অ্যাডাল্ট লিটারেসি মানে 18 বছর পরে যারা শিক্ষা গ্রহণ করছে, মানে অলমোস্ট তোমরাদের অ্যাডাল্ট লিটারেসির আন্ডারে আনা যায়, তোমরা যারা কলেজে পড়াশোনা করো। তাদের ম্যাক্সিমাম ভ্যালু 100 মানে সবাই হয়ে যাচ্ছে, মিনিমাম 0 মানে কেউই যাচ্ছে না। কম্বাইন গ্রস এনরোলমেন্ট ইন্ডেক্স মানে গড়ে কতজন স্কুলে যায়, একেবারে প্রাইমারি লেভেলে গড়ে কতজন স্কুলে যায়, তারও হাইয়েস্ট 100 0। এই চারটে প্যারামিটার বা ইন্ডিকেটার্স দ্বারা আমরা হিউম্যান ডেভেলপমেন্ট নির্ধারণ করি, যেইটাকে আমরা এই ছবিতেও দেখিয়েছি যে এই বিষয়গুলো হিউম্যান ডেভেলপমেন্টকে সাহায্য করে। তো এর সাহায্যে যখন উন্নয়ন দেখানো হয় তাকে আমরা বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কী কী? লাইফ এক্সপেক্টেন্সি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, অ্যাডাল্ট লিটারেসি, কম্বাইন গ্রস এনরোলমেন্ট, এবং শেষ দুটোকে দিয়ে এডুকেশন ইন্ডেক্সও তৈরি করা হয়, যার দ্বারা বোঝা যায় এডুকেশন ইন্ডেক্স যা যত ভালো তা তত উন্নতি বেশি। কিন্তু শুধু হিউম্যান ডেভেলপমেন্ট দেখে কিন্তু মেজারমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট করা যায় না। কেন? দেখো, এই কথার মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট কথার মধ্যে দুটো জিনিস লুকিয়ে রয়েছে, মেল অ্যান্ড ফিমেল। ধরো একটা বাড়িতে ফ্যামিলি মেম্বার 3 জন রয়েছেন, তাদের মধ্যে 2 জন ফিমেল, 1 জন মেল। সেই বাড়ির পরিবারের গড় ইনকাম 30,000 টাকা। সেকেন্ড, ধরো আর একটা বাড়িতে ফ্যামিলি মেম্বার 5 জন, 2 জন ফিমেল, 2 জন মেল। সেই বাড়ির গড় ইনকাম 40,000 টাকা। এই দুটো ক্ষেত্রে তুমি কখনো বুঝতে পারছো এই দুই বাড়ির ফিমেলদের ইনভলভমেন্ট আছে কি নেই? যদি ফিমেলের ইনভলভমেন্ট থাকতো তাহলে কি হতো? আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম এখানে 2 জন মেলের মধ্যে 1 জন মেল চাকরি করে, দ্বিতীয় বাড়ির যেখানে 5 জন আছে, সরি এখানে হচ্ছে 3 জন ফিমেল আর 2 জন মেল। 1 জন মেল জব করে, 1 জন ফিমেল জব করে, 40,000। এখানে একজনই মেল জব করে 30,000। অর্থাৎ আমি টোটালটা দেখে কখনো বুঝতে পারি না মেলের বা ফিমেলদের অবস্থার পার্থক্য কতটা। অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট আমাকে ওভারঅল মানুষের অবস্থা বোঝায়, বাট মেল এবং ফিমেল ইন্ডিভিজুয়ালি কোন কন্ডিশনে রয়েছে সেই বিষয়ে কিন্তু গুরুত্ব দেয় না। তাই আমাকে আলাদা করে মেল ফিমেলের অবস্থা বুঝতে গেলে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান, যেটা আমি দেখাতে চাইছি, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী করে? পুরো বিষয়টা এক, নির্ধারকগুলোকে ঠিক রাখে, আলাদা করে নারী আলাদা করে পুরুষের অবস্থাটাকে তুলে ধরে, যার ফলে কোনো একটা দেশে নারী পুরুষের কী অবস্থা সেটা ক্লিয়ার হয়ে যায়। ধরো শহর অঞ্চলে কোনো বাড়ির গড় ইনকাম 30 মানে সেখানে হয়তো মেল ফিমেল দুজনই জব করে। গ্রামে কোনো বাড়ির গড় ইনকাম 30 মানে হয়তো শুধু মেলই জব করে, ফিমেল করে না। অর্থাৎ মেল ফিমেলের অবস্থা আলাদা আলাদাভাবে নির্ধারণ করা দরকার। আমরা নজরুলের কথাটা ধার নিয়ে বলি, পৃথিবী যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তাহার রচিয়াছে নারী, অর্ধেক তাহার নর। অর্থাৎ আমাদের যেমন দুটো হাত, সোসাইটির দুটো হাত আছে, মেল এবং ফিমেল। তো আমি কতটা কর্মক্ষম সেটা বোঝার থেকে আমার দুটো হাতের কত ক্ষমতা বেশি সেটা বুঝতে পারলে বেশি সুবিধা হবে। কারণ যখনই দুটো হাতে আমি বেশি কাজ করব আমার ক্ষমতা বাড়বে। তাই জেন্ডার ডেভেলপমেন্ট দেখলে নারীর অবস্থা বুঝতে পারবো এবং দেশের প্রকৃত উন্নয়নের হার বুঝতে পারবো। তাই কিছুই করা হয়নি, প্রত্যেকটা প্যারামিটারকে মেল ফিমেল দেখানো হয়েছে।
বিশেষ করে লাইফ এক্সপেক্টেন্সিটা এখানে শুধু চেঞ্জ হয়েছে। কেন? জেনেটিক্যালি নারীদের গড় আয়ু বেশি, তাই নারীদের দেখো ম্যাক্সিমাম গড় আয়ু 87.5, মিনিমাম 27.5, পুরুষদের 82.5, মিনিমাম 25.5। এই প্যারামিটারগুলোর মাধ্যমে আমরা একইভাবে জেন্ডার ডেভেলপমেন্ট ব্যবহার করতে পারি। এর সুবিধা কি? এখানে পুরুষ ও নারীকে আলাদাভাবে দেখানো যায়। পরবর্তী, হিউম্যান পভার্টি ইন্ডেক্স। হিউম্যান পভার্টি ইন্ডেক্স কী কী বিষয়ের উপর দেখানো হয়? লং অ্যান্ড হেলদি লাইফ, যার সাথে লুকিয়ে থাকে রেট অফ মরবিডিটি অ্যান্ড ডিজিজ বিলো 40। গরিব মানুষের 40-এর কমে রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং মরবিডিটি মানে হচ্ছে মুমূর্ষতা, মরণাপন্নতা। ধরো একজন মানুষ মাঝে মাঝেই রোগে ভোগে, সবসময় অসুস্থ থাকে, টিবি হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, নানান রোগ, তার অবস্থাটাকে আমি বলবো তার মুমূর্ষ অবস্থা বা মরবিডিটি। কেউ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, তিনি ফিট, তো সেই অবস্থাটা কেমন তা ডিপেন্ড করছে দারিদ্র্যের মান। 2, অ্যাডাল্ট লিটারেসি। মূলত শিক্ষা বর্তমান যুগে দাঁড়িয়ে সবাই গ্রহণ করে প্রাথমিকভাবেও, বা মেজরিটি গ্রহণ করে, কিন্তু অ্যাডাল্ট লিটারেসি গ্রহণ করে তুলনামূলক দারিদ্র্য সীমার উপরের মানুষ। এবং জীবনযাপনের মান, যার মধ্যে স্বাস্থ্য লুকিয়ে রয়েছে। তুমি অসুখ হলে কেমন ডাক্তার দেখাও, প্রপারলি খাওয়া দাওয়া করো না কি না, তোমার ম্যালনিউট্রিশন বা হাঙ্গার কন্ডিশন রয়েছে কি না, এইগুলো তো তোমার কোয়ালিটি অফ লাইফ। তুমি প্রপারলি জীবনযাপন করছো কি না, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার সুযোগ পাও কি না, ঠিক মতন খাওয়ার সুযোগ পাও কি না, থাকার সুযোগ পাও কি না, এই বিষয় দ্বারা আমরা হিউম্যান পভার্টি দেখাতে পারি। নেক্সট, আমরা চলে আসছি ইন্ডিকেটর অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রপোজড বাই ওয়ার্ল্ড ব্যাংক। এই যে বিষয়গুলো দেখালাম, এর মাধ্যমে তো আমরা হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলি। কী কী বিষয় দ্বারা হিউম্যান ডেভেলপমেন্ট হয়? ওয়ার্ল্ড ব্যাংক 6টা বিষয়ের কথা মেনশন করেছে মূলত। 1, ইনক্রিজ অফ কনজামশন বাই ইন্ডিভিজুয়াল। কথার মানে কি? একক ব্যক্তি দ্বারা কতটুকু গ্রহণ করার ক্ষমতা। ফর এক্সাম্পল, শহরের একজন মানুষ যা গড় আয় 30,000 টাকা, সে তার নিয়মিত প্রপার ফুড গ্রহণ করতে পারে, সে হয়তো বাড়িতে একটা এসি লাগাতে পারে, এটা তার লাইফ। আবার একজন মানুষ যার গড় ইনকাম 20,000 টাকা, অথচ তার বাড়ির সদস্য সংখ্যা 5 জন, ফলে সে কোনো রকম বাড়িতে সিলিং ফ্যানের ব্যবস্থা করতে পেরেছে, হাই স্পিড স্ট্যান্ড ফ্যানও কিনতে পারেনি। তাদের কনজামশন পাওয়ার আলাদা। সে সপ্তাহে রোজ ফল খায় না, মাঝে মধ্যে খায়, মাসে 2 বার মাংস খায়, একবেলা হয়তো মাছ খায়, তাও 3 দিন। তো এই কনজামশনটা কিন্তু ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়ে গেল, যা কিন্তু তোমার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। 2, অ্যামাউন্ট অফ ম্যালনিউট্রিশন, মানে পুষ্টির অভাব কত মানুষের রয়েছে। মর্টালিটি, মরণপণ্যতা, গড়ে কত মানুষ মরে যায়। রেট অফ লিটারেসি, অর্থাৎ শিক্ষার মান, অর্থাৎ তোমার যদি ইনকাম যথেষ্ট থাকে, তুমি তাহলে প্রপারলি শিক্ষিত করতে পারবে তোমার সন্তানকে, না হলে সমস্যা, বা অতদূর শিক্ষিত করা যায় না, তাই লিটারেসি ডিপেন্ড করে। আরবান পপুলেশন হচ্ছে একটা প্যারামিটার। আরবান পপুলেশন বাড়লেই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বেড়েছে বলা হবে, কারণ শহর অঞ্চলে মানুষের জীবন ধারণের মান কম্পারেটিভলি উন্নত, আর আরবান রিসোর্স কমলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কমেছে বলা হবে। নেক্সট, স্যানিটাইজেশন অ্যান্ড টয়লেট ফেসিলিটি। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্যানিটাইজেশন এবং টয়লেট ফেসিলিটি রয়েছে, তার মানে আমরা বুঝবো কম্পারেটিভলি তাদের জীবনযাত্রার মান এবং ডেভেলপমেন্টের মান উন্নত হয়েছে। আমরা নির্মল ভারত যোজনা বা স্বচ্ছ ভারত যোজনা যে বিষয়গুলো দেখেছি, করার চেষ্টা করা হয়েছে। এরপর আসছে ইন্ডিকেটর হিউম্যান ডেভেলপমেন্ট বাই ইন্ডিয়া। ইন্ডিয়া 3টে বিষয়কে গুরুত্ব দিয়েছে। 1, লাইফ এক্সপেক্টেন্সি, অবশ্যই গড়ে মানুষ কতদিন বাঁচে। 2, জিডিপি, যে কথাটা আমি বললাম, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, গড়ে দেশের আয় কত তার উপর, এবং ইন্ডিভিজুয়াল মানুষের আয় কত। 3, এডুকেশন ইন্ডেক্স, অর্থাৎ গড় শিক্ষার মান। এ প্রসঙ্গে কথা বলে রাখি, জিডিপি যে কথাটা দেখছি না, জিডিপি মেজারমেন্টের ক্ষেত্রে জাতীয় আয় মেজারমেন্ট অবশ্যই, এবং সাথে একটা শব্দ ব্যবহার করা হয়, পিপিপি, এই শব্দটা পিপিপি। দেখে এক কথায় বলা হয় পারচেজিং পাওয়ার প্যারিটি, মানুষের গড়ে ক্রয় ক্ষমতা কত সেই অনুযায়ী। তোমার ইনকাম 30,000 টাকা,
তোমার ইনকাম 40,000 টাকা, এটা ততক্ষণ ক্লিয়ার হচ্ছে না যতক্ষণ না তোমার স্থানীয় অংশে বা তোমার দেশে বা তোমার শহরে জিনিসের দাম কী। ধরো ফর এক্সাম্পল বলছি, চালের দাম 10 টাকা কিলো, ডালের দাম 30 টাকা কিলো ইত্যাদি, আলু পটল সবজি করে 3জন মানুষের মাসিক সংসার খরচ যদি 3,000 টাকা হতো, তাহলে তোমার ইনকাম 30,000 টাকা কিন্তু অনেক বেশি। চালের দাম দুধেশ্বর 55 টাকা কিলো, দেহরাদুন রাইস তুমি খেতে গেলে 70, 80, 100 টাকা কিলো যদি হয়, তাহলে তোমার গড় ইনকাম 30,000টা কতটা কম বা বেশি বোঝা গেল। অর্থাৎ তোমার পারচেসিং পাওয়ার প্যারিটি ডিপেন্ড করছে জিনিসপত্রের দামের উপর, সেটাই। তার উপর তুমি বাড়িতে সিলিং ফ্যান লাগাবে না এয়ার কন্ডিশন লাগাতে পারবে, সেটা ডিপেন্ড করে। তো এই বিষয়টা আমরা এখানে দেখাতে চাইলাম। আর যে বিষয়টা একবার বলতে চাইব, যেটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, জেন্ডার এমপাওয়ারমেন্ট ইন্ডেক্স। জেন্ডার এমপাওয়ারমেন্ট মানে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, লিঙ্গভিত্তিক কর্মসংস্থান। অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাই শহরকেন্দ্রিক অঞ্চলে নারীদের কাজে সুযোগ সুবিধা রয়েছে, বা বিভিন্ন রকম গভর্নমেন্ট পলিসিতে 100 দিনের কাজ, টি এস্টেটের কাজ, নারীদের একটা কাজের সিকিউরিটি করা হচ্ছে। এর ফলে পুরুষ নারী উভয় কাজে যোগ দিতে পারছে। এবং অবশ্যই শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষার ফলে জেন্ডার এমপাওয়ারমেন্টও হচ্ছে। ইনফ্যাক্ট তোমরা জানো কিনা জানি না, নর্থ ইস্ট স্টেটগুলো কিন্তু উইমেন এমপাওয়ারমেন্টে চলে, বা জেন্ডার এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে নারীদের প্রভাবই চলে। অর্থাৎ এখানে লিঙ্গ বৈষম্যটা এভাবেই রয়েছে, অনেকটা বেশি নারীতান্ত্রিক বিষয়টা। মানে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, এখানে নারীরাই বেশি কাজকর্ম করে, এখানে জেন্ডার এমপাওয়ারমেন্টে উইমেন এমপাওয়ারমেন্টটা বেশি। তো আস্তে আস্তে সোসাইটিতে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি উইমেনদের সুযোগ সুবিধা বাড়ছে, শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, তাকেই বলা হয় উইমেন এমপাওয়ারমেন্ট। এটা ধীরে ধীরে যতটা বাড়বে তত বেশি উন্নতি হবে। তো ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার দেশ 131 নম্বরে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কি নরওয়ে রয়েছে টপ মোস্ট, মানে 1। তো এই মেজারমেন্টগুলোর সাহায্যে আমরা এই মানব উন্নয়নের পরিস্থিতিটা বুঝবো, যেখানে 4টে মূল নির্ধারককে আমরা কাজে লাগাবো: হিউম্যান ডেভেলপমেন্ট, জেন্ডার ডেভেলপমেন্ট, হিউম্যান পভার্টি আর জেন্ডার এমপাওয়ারমেন্ট। আমরা দেখবো এখানে কয়েকটা বিষয় মূলত গুরুত্ব পেয়েছে: শিক্ষা, স্বাস্থ্য, গড় জীবনের মান, আয়ুষ্কাল, এই বিষয়গুলো সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং আয়। তো এই অংশটা হলো আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মেজারমেন্টের ইউনিট 7-এর পার্ট। ওকে, থ্যাংক ইউ।